আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার পিছনে একটাই কারণটা কি বলতেছি হচ্ছে যারা টেনশনে ভুগতেছেন বিভিন্ন সমস্যার কারণে ফ্যামিলি তারপরে যায় চুলের সমস্যার কারণে। আমি মূলত সব সমস্যা নিয়ে এই ভিডিওতে কথা বলা সম্ভব না একটা ভিডিওতে। কিন্তু আমি চুলের সমস্যার কারণে টেনশনে ভুগতেছেন এটা নিয়ে বলবো। আর যদি আপনার আরো বেশি অনেক কিছু নিয়ে সমস্যা থাকে বা ডিপ্রেশনে ভুগতেছেন, লাইফ নিয়ে অ্যাংজাইটি ভুগতেছেন, গোল নিয়ে কি করবেন না করবেন, রিলেশন বিভিন্ন সমস্যা নিয়ে যদি ওগুলা নিয়ে যদি আপনার সমস্যা ভুগেন, যদি জানতে চান কিভাবে ওগুলো সমাধান করা লাইফটাকে সামনে আরো এনজয়েবল আরো সুন্দর করা যায়, কিভাবে অনেক কিছু অ্যাচিভ করা যায় বা মানি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যদি আপনি জানতে চান তাহলে পেজে মেসেজ দিতে পারেন। সো চুলের ওগুলা নিয়ে আমি আসলে কাজ করতেছি এখন আমার জীবনে। সো আমি ওগুলা নিয়েও আলোচনা করতে পারবো। কিন্তু আমি যেহেতু চুলের সমস্যা নিয়ে একসময় ভুগছিলাম 2023 সালে, তো এখন ওটা নিয়ে আলোচনা করি। কারণ চুলের সমস্যার কারণে অনেক টেনশন হয়, অনেক ভাই, অনেক ঘুম আসে না অনেক দিন আমার এরকম হয়েছে। তো এখন ওটার জন্য দেখেন, এখন প্রথমে আপনি বিশ্বাস করতে পারেন 2024 সাল এই সময় চুলের সমস্যার সমাধান করা ইম্পসিবল না, 100% পসিবল। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, 2024 সালে চুলের সমস্যার সমাধান করা পসিবল, সঠিক পদ্ধতি জানলেই হবে। সঠিক পদ্ধতি জানলে পসিবল। তো এখন টেনশন থেকে মুক্ত রাখতে হলে একটু নিজেকে ফোকাস করতে হবে। ফোকাস করতে হলে আপনি বসে থাকেন, শুয়ে থাকেন, আপনি নিঃশ্বাসের দিকে মনোযোগ দিয়ে প্রথমে জোরে জোরে নিঃশ্বাস নেবেন, ছাড়বেন, নিঃশ্বাস নেবেন, ছাড়বেন, এরকম কয়েকটা নিঃশ্বাস নেবেন, ছাড়বেন। ঠিক আছে? তারপরে চোখ বন্ধ করে আশেপাশের সাউন্ড শোনার চেষ্টা করবেন, কয়েক 1-2 মিনিট শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি পারেন সাউন্ড শোনার চেষ্টা করেন, এতে আপনার ফোকাসটা ঠিক হবে। আর যদি এটাতে যদি আপনার না হয় তাহলে আপনি হাঁটেন বা কোথাও সিঁড়ি দিয়ে নামতেছেন বা হাঁটতেছেন, তাহলে আপনি ওটা কাউন্ট করেন, গণেন, 1-2 করে এটা গণেন, এভাবে 100 পর্যন্ত গণেন। ঠিক আছে? তখন আপনার ফোকাসটা সৃষ্টি হবে। এটা আপনি রেগুলার করলে আপনার সকল কাজে ফোকাসটা সৃষ্টি হবে। এটা এক প্রকার মেডিটেশন টাইপের। ঠিক আছে? এতে আমাদের ফোকাসটা একটা জায়গায় যায়। হ্যাঁ, এটা আমাদের মাইন্ডটা রিল্যাক্স হয়, শান্ত হয়। হুম, 2টা টিপস বললাম। তারপর চুলের সমস্যা নিয়ে বলবো যে আপনি এখন থেকে চিন্তা করবেন যে আপনি আপনার চুলের সমস্যা সমাধান করে ফেলছেন। আপনার নতুন চুল মাথায় উঠতেছে বা গজাচ্ছে। ঠিক আছে? কারণ আপনি যদি চিন্তা করেন চুল যাচ্ছে না, তখন আপনার আরো বেশি সমস্যা হবে। হ্যাঁ, কিন্তু আপনি একটু উল্টা চিন্তা করবেন। এটা আপনার মাইন্ডকে মনকে জানানো আর কি। আপনি এটা চিন্তা করেন যে আপনার চুলের সমস্যার সমাধান হয়ে গেছে, আল্লাহকে ধন্যবাদ জানান, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ বলেন। এতে আপনার মনে একটা বিশ্বাস সৃষ্টি হবে। ঠিক আছে? আর প্রয়োজন পড়লে আপনার অতীতের একটা ছবি দেখেন যেটার ভিতরে আপনার আহ, অনেক ভালো চুল আছে। ঠিক আছে? আর আপনি তো ট্রিটমেন্ট করাবেন বা সঠিক পদ্ধতি কোথাও খুঁজতেছেন না, নিচ্ছে না। কারণ এটা সিস্টেম, এটা বারবার নিজেকে বলার মাধ্যমে সবচেয়ে বেশি কাজ হয় রাতে ঘুমানোর সময়, আবার সকালে ঘুম থেকে উঠে দিনেও আপনি অনেকবার বলতে পারেন এটার যে আমার চুলের সমস্যার সমাধান হয়ে গেছে, আমার মাথায় নতুন চুল গজাচ্ছে, আমার মাথার চুল আগে থেকে আরো সুন্দর আর ভালো আছে। ঠিক আছে? এভাবে নিজেকে বারবার বলবেন চোখ বন্ধ করে। এ, হ্যাঁ, কল্পনা করবেন, নিজের ভিতরে বিশ্বাস করবেন। হ্যাঁ, এটার মাধ্যমে আপনার মাইন্ড মন রিল্যাক্স হয়ে যাবে। আপনি অন্যান্য কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তারপর আপনার চুলের সমস্যা আস্তে আস্তে সমাধান হবে। আপনি ট্রিটমেন্ট করাতে থাকবেন এর মাধ্যমে বিভিন্ন খাওয়ার মাথায় সঠিক জিনিস লাগিয়ে, নতুন প্যাক লাগিয়ে। ঠিক আছে? তারপর আপনার যদি লাইফে অন্যান্য সমস্যা থাকে, লাইফকে পজিটিভ ভাবে দেখার চেষ্টা করেন। হ্যাঁ, জীবনে গোল, জীবন লক্ষ্য সেট করেন। হ্যাঁ, আর সমস্যার চেষ্টা করেন ভালো ব্যবহার করার জন্য। ঠিক আছে? তারা ভালো ভালো ভিডিও দেখেন। ওকে, তারপরে ভালো ভালো বই পড়েন। এটার মাধ্যমে নিজের মাইন্ডটা রিসেট করেন। কারণ আপনি যদি মানসিকভাবে যেমন হবেন না, আপনার রেজাল্টও তেমন আসবে। সো মাইন্ডসেটটা সঠিক রাখেন, পজিটিভ রাখেন। যেমন অনেক সময় রিলেশনশিপের সমস্যা হয়। ঠিক আছে? হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ডের সাথে সমস্যা হয়। ওগুলা ঠান্ডা মাথায় আস্তে আস্তে সলভ করেন। দোনো দিক থেকে সঠিকভাবে সলভ করেন, দোনো দিক থেকে চিন্তা করেন, একদিক থেকে চিন্তা করবেন না, দোনো দিক থেকে চিন্তা করেন। ঠিক আছে?
আর অন্য মানুষকে বেশি বেশি থ্যাংক ইউ জানানোর চেষ্টা করেন। এতে আপনার ভিতরে পজিটিভিটি আসবে, ওই সাইডটা আপনার প্রতি পজিটিভিটি আসবে, দোনো দিক থেকে পজিটিভিটি আসবে। আর লাইফের গোলগুলা আগায় থাকেন, লাইফের স্বপ্নগুলা লেগে আগায় থাকেন। দেখেন, কখনো কোনো কিছু হেরে গেলে বা কোনো প্রবলেমের কারণে লাইফ থেমে থাকবে না, সময় চলতে থাকবে। এই জন্য লাইফটা এনজয় করার চেষ্টা করবেন যত পারবেন, তাহলেই দেখবেন যে লাইফটা আরো সুন্দর হবে। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট করা, সময়গুলো সেট করা, রিল্যাক্স থাকা, হেলথের দিকে খেয়াল রাখা অনেক ইম্পর্টেন্ট, এগুলোর দিকে খেয়াল রাখবেন ধাপে ধাপে। আমি তো একটা ভিডিওতে এত কিছু মানে বলা সম্ভব হচ্ছে না, ভিডিও বলতে পারতেছি না। যদি আপনার আরো অনেক কিছু নিয়ে আলোচনা করতে চান, হেলথ নিয়ে, ফোকাস নিয়ে, টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পার্সোনালিটি, রিলেশনশিপ, প্রবলেম, ওগুলা নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই পেজে মেসেজ দিবেন, ওগুলা নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আপনার সাথে পার্সোনালি বসে আলোচনা করব। যদি রিলেশন, গার্লফ্রেন্ডের সাথে, বউর সাথে, অন্যান্য প্রবলেম, মানি ম্যানেজমেন্টের প্রবলেম, লাইফের গোল সেট করা প্রবলেম, ওগুলো নিয়ে অবশ্যই আলোচনা করতে পারি।